করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আমি প্রথমে কথা বলবো মার্কেটের আজকের অবস্থা নিয়ে, এরপরে ইন্ডেক্স মুভার, 3 নম্বরে হচ্ছে টপ স্টক গেইনার এবং লুজার, সর্বশেষ ডিএসইএক্স এবং আগামীতে মার্কেট কেমন যেতে পারে তা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। মার্কেট আজকে ৫,৫৩৮.২৫ আছে, যেটা আপনার ৮৯.৩৬ কারেকশন হয়েছে, যেটা একটা অনেক বড় কারেকশন। অনেক দিন থেকে এমন বড় কারেকশন হয় নাই মার্কেটে। আর ডেইলি অফেনটা যদি দেখি ৫,৬২৭.৫৯, ডেইলি হাইটা হচ্ছে ৫,৬৫০.১৩, ডেইলি লোটা হচ্ছে ৫,৫৩৮.২৫। সো এখানে অনেক বড় গ্যাপ আমরা ডেইলি ওপেন আর ডেইলি হাই আর ডেইলি লোর মধ্যে দেখতে পাচ্ছি। তো ওয়ান মিনিট চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে দিনের কিছুটা সময় পজিটিভ ছিল, এরপরে সেল প্রেসারটা বৃদ্ধি পেয়েছে। আর সেল প্রেসারটা এতই পরিমাণ বেশি ছিল যে এটা আসলে ট্রেন্ডের মতো দেখাচ্ছে আজকে চার্টটা। আর আমরা যদি দেখি ৬৮টা স্টক আপে আছে, ৩০৫টা স্টক ডাউনে এবং ২৮টা স্টক আনচেঞ্জ অবস্থা আছে, যেটা আসলে অনেক বড় একটা নেগেটিভ পয়েন্ট। সো ট্রেড ভ্যালু আজকে ১১৭৭.২৭ কোটি। সো নেগেটিভ বাজারে আজকে ১১৭৭.২৭ কোটি, এটা ভালোই, খারাপ না। আর টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, ফার্মাসিউটিক্যাল হচ্ছে ১২.৮, ইঞ্জিনিয়ারিং হচ্ছে ১০.৩৩, টেক্সটাইলে ১০.২২, আইটি সেক্টরে ৮.৭৭, ব্যাংকে ৭.৭৫। আর বাকিগুলো আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর আমরা যদি টপ সেক্টর বাই গেইনার ও লুজার যদি দেখি, সো সবার উপরে আছে আপনার টেক্সটাইল আজকে, এরপর ইঞ্জিনিয়ারিং, এরপরে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। সো ডাউন আজকে দেখি লাভ নাই, যেহেতু সবই ডাউন, বেশি ডাউন। সো যে সেক্টরে বেশি স্টক আছে ওই সেক্টর বেশি ডাউন থাকবে, সো এটা আজকে আর দেখে লাভ নাই। আর আমরা যদি ইন্ডেক্স মুভার দেখি, সবার উপরে আছে এমজিএল বাংলাদেশ, সেকেন্ডে আছে আইসিবি, এরপরে আছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। আর বাকিগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। নেগেটিভ ইম্প্যাক্ট যদি আমরা দেখি, সবার উপরে আছে জিপি, এরপরে রবি, তো 3 নম্বরে হচ্ছে ব্র্যাক ব্যাংক, এরপরে ওয়ালটন। আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সাথে ইন্ডেক্স কতটুকু চেঞ্জ হচ্ছে আপনারা সাথে দেখতে পাচ্ছেন। আর এবার আমরা টপ স্টক গেইনার এবং লুজার যদি দেখি, সবার উপরে হচ্ছে টেলু স্পিনিং মিল, আর সেকেন্ডে হচ্ছে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, 3 নম্বরে হচ্ছে ইনটেক লিমিটেড। আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা যদি লুজার দেখি, লুজারের মধ্যে হচ্ছে ওরিয়ন ইনফিউশন সবার উপরে, এরপরে হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, 3 নম্বরে হচ্ছে আর্মি সিমেন্ট লিমিটেড। আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা ডিএসইএক্স একটু দেখি। সো অনেক লম্বা একটা নেগেটিভ ক্যান্ডেল দেখাচ্ছে, বড়। আর সাথে যে ভলিউমটা আছে এটা আগে থেকে কমে গেছে, সো এটা একটা নেগেটিভ পয়েন্ট। এরপরে আপনার দেখুন এখানে আসলে ম্যাকডিতে আপনার সেল সিগন্যালটা চলে আসছে, আর হিস্টোগ্রামটা আপনার দেখতে পাচ্ছেন। এখানে পুরো সবুজ, হালকা সবুজটা থেকে একদমই লালে চলে আসছে। তো আপনি বুঝতেই পারছেন মার্কেট আজকে কত বড় একটা জাম দিছে। তো এখন আপনার মনে প্রশ্ন হতে পারে কি, মার্কেট কি আসলে কি এমন চলতে থাকবে? মার্কেট গত কয়েকদিন থেকে পজিটিভ মুভমেন্টে দিচ্ছে এবং মার্কেটের মোটামুটি সবকিছুই ঠিক আছে। আপনার ভলিউমও ঠিক আছে, এরপরে আপনার ট্রেড ভ্যালু যেটা আছে ওইটাও ঠিক আছে। সো আপনার মার্কেট হঠাৎ করে একদিন নেগেটিভ দিছে, এটা নিয়ে আসলে চিন্তা করার দরকার নেই। ওভারঅল মার্কেট খুব খারাপ গেছে এমন না, একটু কারেকশন আসছে। এটা আমরা হয়তো বা 2-1 দিন পরেই দেখতে পাবো যে ঠিক হয়ে গেছে। তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।